নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেটস নিয়ে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ব্যাক টু ব্যাক ডুরান্ড কাপ জয়। ফাইনাল শুধু তারা জিতলো না, ডমিনেট করলো, ছেলে খেলা করলো। হাফ ডজন গোল ডায়মন্ড হারবার এফসিকে দিল। 6-1 গোলে ফাইনাল জিতে তারা ডুরান্ড কাপ জিতলো। এবং তারই পাশাপাশি মোহনবাগান নিয়ে আপডেট বেরিয়ে আসছে, মেহতাব প্র্যাকটিসে নেমে পড়েছে, রবসন নিয়েও একটা আপডেট বেরিয়ে আসছে। সেই সব কিছু তোমাদেরকে জানাবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। বাই দ্য ওয়ে, ইউটিউব কিন্তু একটা নতুন ফিচার নিয়ে এসেছে, অটো ডাবড। এবার সেটা কিভাবে কাজ করছে মাঝে মধ্যে আমিও বুঝতে পারছি না, যদিও আমি অফ করে রেখেছি চ্যানেলে। তবে তারপর যদি কারোর কাছে এই ভিডিওটা ইংলিশে পৌঁছয়, কেউ যদি ইংলিশে শোনো, তাহলে কিন্তু সেটিংসে গিয়ে এই অডিও ট্র্যাকে বেঙ্গলি করে নিও, তাহলে কিন্তু ভিডিও বাংলায় শোনাবে। কালকে থেকে অনেকেই বলছে তুমি ইংলিশে কেন ভিডিও বানাচ্ছ। ভাই, আমি বাংলাতেই কথা বলছি, ওটা ইউটিউব ডাব করে ইংলিশে শোনাচ্ছে। তো সেটা আমার কিছু করার নেই। মাঝে মধ্যে ক্যাপশনও দেখছি ইংলিশে করে দিচ্ছে, বাংলায় দেয়া ক্যাপশন ইংলিশে দেখাচ্ছে। তো সেটা ইউটিউবই করছে, ওতে আমাকে বলে লাভ নেই ওটা কিছু। তো এই সেটিংসটা গিয়ে ঠিক করে নিও, ঠিক আছে। বাকি যদি আমরা কথা বলি ফুটবল আপডেটস নিয়ে, আজকে ডুরান্ড কাপের ফাইনালে ডায়মন্ড হারবার এফসি নেমেছিল নর্থ ইস্টের এগেনস্টে, এবং নর্থ ইস্ট ম্যাচ জিতল 6-1 গোলে। নর্থ ইস্টের হয়ে 6জন ডিফারেন্ট গোল স্কোরারকে আমরা দেখলাম, যেখানে আসির আক্তার, পার্থিব গগৈ, থই সিং, জাইরো, অ্যান্ডি এবং আলাদিন আজারে তারা কিন্তু গোল করলেন। ডায়মন্ড হারবার এফসির হয়ে একমাত্র গোলটা করেছিলেন লুকা ম্যাকসেন। তো ম্যাচের রেজাল্টে বলে দিয়েছে ম্যাচটা কিরকম হয়েছে। নর্থ ইস্ট ডমিনেট করে জিতেছে। নর্থ ইস্ট ফ্যানেদের কংগ্রাচুলেশন। জুয়ান পেদ্রো বেনালি ব্যাক টু ব্যাক নর্থ ইস্টের দল নিয়ে কিন্তু ডুরান্ড কাপ জিতলো। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। নর্থ ইস্ট দল কিন্তু আমরা দেখেছি আইএসএল এ অনেকটা সময় ধরে স্ট্রাগল করেছে, সেইভাবে তারা কিন্তু সফলতা অর্জন করতে পারেনি। এবং একটা সময় 2020-21 টাইমে এই কথাবার্তাও চলতো, নর্থ ইস্ট হয়তো পরের আইএসএলটা খেলবে না, নর্থ ইস্ট দলটা হয়তো উঠে যাবে। কিন্তু তারপরও জন আব্রাহাম যেভাবে আর কি দলটার পাশে থেকেছে, দেন জুয়ান পেদ্রো বেনালিকে নিয়ে এসে লাস্ট দুটো মরশুম যেভাবে তারা দল গঠন করেছে, আলাদিন আজারে তাদের জন্য বিশাল একটা বড় পজিটিভ হয়ে সামনে এসেছে। এবং সেই নর্থ ইস্টের কিন্তু সাকসেস লাস্ট দুটো মরশুমে দেখার মতো। তো সেখানে কিন্তু আবারও কংগ্রাচুলেশন নর্থ ইস্ট ফ্যানেদের। ডায়মন্ড হারবার এফসি কিবু ভিকুনা ফাইনাল অব্দি পৌঁছেছে, যেটা আমরা কেউ এক্সপেক্ট করছিলাম না। তাদেরও খুব মরশুম ভালো গিয়েছে, তারাও প্রাউড ফিল করতে পারে। এবং আজকের খেলার শুরুটাও কিন্তু একদম যে নর্থ ইস্ট শুরু থেকে ডমিনেট করেছে সেরকমটা না। প্রথম 25-26 মিনিট হয়তো নর্থ ইস্টের থেকে ডায়মন্ড হারবার এফসি বেশি চান্স ক্রিয়েট করেছে, এবং সমানে সমানেই ম্যাচ হচ্ছিল। দেন প্রথম গোলটার পর থেকে পুরো খেলা ঘুরে গেল। এবং আজকে একটুখানি মির্সাদকে প্রথম থেকে মনে হচ্ছিল ওভার কনফিডেন্স আছে, কিছু ভুল করতে পারে। একদম শুরুর দিকে আমরা দেখেছিলাম আলাদিনের শট কিন্তু একদম পার্থিবের সামনে রাখে, পার্থিবের হেডার আবার ধরে নেয়। মির্সাদকে একটু ওভার কনফিডেন্ট কিন্তু প্রথম থেকেই লাগছিল, এবং যে কোনো সময় ভুল করতে পারে মনে হচ্ছিল, এবং সেটা আমরা দেখলামও পরের দিকে। বাকি কিন্তু শুরুর দিকে ডায়মন্ড হারবার এফসিও চান্স পেয়েছিল। একটা খুব সুন্দর মুভ হয়, যেখান থেকে কিন্তু জবি জাস্টিন তার হেডার সেভ করে গুরমিত, দেন পরবর্তীকালে জবিকে আমরা আবার একটা শুট করতে দেখি। ডায়মন্ড হারবার এফসিও কিন্তু সেই জায়গাতে চান্স ক্রিয়েট করছিল। গিরিক খোসলা রীতিমতো রিডিম ল্যাংকে সমস্যায় ফেলছিল। রিডিম একবার হলুদ কার্ড দেখে দেন আবার ফাউল করে, রেড কার্ড খেয়ে যাবে কিনা সেই নিয়ে সংশয় ছিল। তো সমস্যায় তো একটা সময় ফেলছিল ডায়মন্ড হারবার এফসি নর্থ ইস্টকে। এবং ডিফেন্সিভলিও কিন্তু খুব সলিড ছিল তারা। আলাদিনকে ওই পর্যায়ে খুব একটা আমরা অ্যাক্টিভ দেখিনি। তো সে জায়গাতে কিবু ভিকুনা প্ল্যানিং তো ঠিকঠাক করেই নেমেছিল, বাট প্রথম গোলটা খেয়ে যাবার পর কিন্তু পুরো খেলা ঘুরে যায়। সেখানে প্রথমে মির্সাদের একটা সিলি মিস্টেক থেকে কর্নার পায় নর্থ ইস্ট, এবং কর্নার নেবার পর সেখানে আবার আলাদিনের কাছে বল যায়। আলাদিন যখন বলটা রাখে, প্রথমত লুকা ম্যাকসেন ক্লিয়ার করতে পারে না, সে ভুল করে। দেন আর কি বল যায় হচ্ছে মায়াকান্নানের কাছে, সে শুট করে। সেই একটা সিম্পল শটও কিন্তু মির্সাদ সেভ করতে পারে না, সামনে ফেলে দেয় আসির আক্তারের পায়ে। সে কিন্তু ফিনিশ করতে ভুল করেনি, 1-0। এবং তার কিছুক্ষণ বাদে কিন্তু আবারও আলাদিন আজারে তার অ্যাসিস্ট, সে বল পাস দেয় পার্থিব গগৈকে, যার সামনে অনেকটা স্পেস ছিল, এবং সেখানে গিয়ে পার্থিব গগৈয়ের একটা ব্রিলিয়ান্ট ফিনিশ। না, এখানে মির্সাদের কোনো সুযোগ ছিল না। ফার্স্ট হাফে কিন্তু 2-0 করে দেয় নর্থ ইস্ট। এবং পার্থিবের গোলটার পর একটা খুব সুন্দর জিনিস দেখলাম, আলাদিন আজারে কিন্তু বসে আর কি বুট পালিশ যে সেলিব্রেশনটা হয় সেটা পার্থিবকে করতে বলছিল। তবে পার্থিব গগৈ কিন্তু সেটা না করে তার হাঁটুতে মাথা টেকে তাকে কিন্তু সম্মান জানায়। তো এই একটা জিনিস খুব ভালো লাগলো, যে মানে তার হাঁটুতে পা না তুলে তাকে যেভাবে সম্মান দেখালো পার্থিব গগৈ, জিনিসটা খুব সুন্দর লাগলো। ফার্স্ট হাফ 2-0 গোলে শেষ হয়, এবং দেন সেকেন্ড হাফের কিন্তু আবার খেলা শুরু হলে 3-1 করতে কিন্তু বেশিক্ষণ সময় নর্থ ইস্ট নেয়নি, যেখানে কিন্তু 3 নম্বর গোলটা করে থই সিং। এবং এই গোলটার ক্ষেত্রেও সেই আলাদিন আজারে, আলাদিন একটা বল নিয়ে যখন বেরিয়ে যায়, তার সামনে
ফ্রি স্পেস ছিল, মনে হচ্ছিল কিছু হবেই, কারণ আলাদিনকে আমরা দেখে অভ্যস্ত ওই টাইপের ফ্রি স্পেস পেলে হয় গোল করে নয় গোল করায়, এবং দারুণ বলটা রাখে সেই জায়গাতে। থই সিং এর ফিনিশটাও ভালো ছিল 3-0। তারপর যদিও একটা লাকি গোল ডায়মন্ড হারবার এফসি তোলে, যেখানে কিন্তু জবি জাস্টিনের একটা হেডার, যেটা কিন্তু লুকা ম্যাক্সেনের গায়ে ডিফ্লেক্ট হয়ে গোল পায় ডায়মন্ড হারবার এফসি, 3-1 হয়। দেন মনে হচ্ছিল শেষ 15-20 মিনিটে কি আর একটা গোল করে ম্যাচটা জমাতে পারে ডায়মন্ড হারবার এফসি, বাট হলো না। শেষ 15 মিনিটে প্লাস অ্যাডেড টাইম ধরে নর্থ ইস্ট আরও 3টে গোল দেয়, 6-1 করে দেয়, যেখানে প্রথম গোলটা করে জাইরো, যেখানে একটা সেট পিস ছিল, আবারও মির্সাদ বল কালেক্ট করতে পারে না, দেন বল জাইরোর কাছে আসে এবং ব্রিলিয়ান্ট ফিনিশ 4-1। 5 নম্বর গোলটার ক্ষেত্রে আবারও আলাদিন ম্যাজিক, যেইভাবে আর কি সে আর কি বলটায় টাচ নিয়ে ডিফেন্ডারকে কাটিয়ে বেরোলো এবং গিয়ে যেই পাসটা রাখলো দেখার মতো। ওখানে আলাদিনের আলাদাই কোয়ালিটি আলাদিন দেখিয়েছে। কেন আলাদিন আজারে লাস্ট ইয়ারের সেরা প্লেয়ার এবং এই ডুরান্ড কাপেরও সেরা প্লেয়ার সেটা দেখালো, এবং বল অ্যান্ডির কাছে যায়, ওর ফিনিশিংটাও ব্রিলিয়ান্ট ছিল। অসাধারণ একটা গোল, 5 নম্বর গোলটা এই ম্যাচের আমার ফেভারিট গোল হয়ে থাকবে। এবং লাস্টে কিন্তু আলাদিন এত কিছু করার পর নিজের নামেও একটা গোল তুলে নেয়, যেখানে কিন্তু প্রথমে শট মারে যেটা পোস্টে লেগে আবার তার কাছে এলে আলাদিন কিন্তু 90 মিনিটের পরেও দেখাচ্ছিল যে সে কতটা গোল করতে চায়, তার এফোর্টটা দেখার মতো ছিল। সেখানে কিন্তু একদমই ছাড়ে না, আবার বলটা নেয়, ফাউল করে তাকে, পেনাল্টি পায়, সেই পেনাল্টি থেকে কিন্তু আলাদিন আজারে 6-1 করে দেয়। আলাদিন আজারে ভাই অন্য লেভেলের ফুটবলার। নর্থ ইস্ট দলের জন্য যেভাবে সে আর কি কন্ট্রিবিউট করছে, পরপর 2টো ডুরান্ড কাপ জয়ে ভূমিকা রাখলো, আইএসএল এর সেরা প্লেয়ার ছিল, এই ডুরান্ড কাপের সেরা প্লেয়ার, সব মিলিয়ে অনবদ্য আলাদিন। যদিও এখনো আর কি সেরিমনি হয়নি, বাট আমি শিওর যে গোল্ডেন বল গোল্ডেন বুট দুটোই কিন্তু আবারও আলাদিন আজারই পেতে চলেছে, তারই পাওয়া উচিত যেরকম পারফরমেন্স দিয়েছে। তো 6-1 জয়, এবং কিবু ভিকুনের ডায়মন্ড হারবার এফসি তারাও রানার্স আপ হয়েছে, তাদেরকেও ক্রেডিট দিতে হবে এই জায়গাটা আসার জন্য। তবে ফাইনালে নর্থ ইস্ট টু গুড ডায়মন্ড হারবারের জন্য, ব্রিলিয়ান্ট। এবং 6-1 জিতে কিন্তু জন আব্রাহাম, জুয়ান পেদ্রো বেনালি, তাদের নর্থ ইস্ট আবারও ডুরান্ড চ্যাম্পিয়ন হলো। নর্থ ইস্ট ফ্যান যারা আছো তোমাদের মতামত কমেন্টে জানিও কেমন লাগছে এই দলের খেলা দেখে, ডিজার্ভিংলি চ্যাম্পিয়ন হয়েছে তারা। বাকি পরে আরেকটা অংশ জুড়ে দিচ্ছি, ভিডিওটা তো আগে বানিয়ে ফেলেছিলাম, তো সেখানে কিন্তু আলাদিন আজারি গোল্ডেন বুট তো জিততেই গোল করেছিল, গোল্ডেন বলও কিন্তু সেই জিতেছে। বাকি কিন্তু গোল্ডেন গ্লাভস জিতেছে নর্থ ইস্টেরই গুরমিত সিং। বাকি যদি আমরা কথা বলি কিছু মোহনবাগান নিয়ে আপডেটসে, যেরকমটা আমরা এক্সপেক্ট করছিলামই যে মেহতাব সিং এর শাইনিংটা মোহনবাগান শনিবার রবিবারের মধ্যে অ্যানাউন্স করবে, সেখানে কিন্তু শনিবার দিনই মেহতাব সিং এর শাইনিং মোহনবাগানের তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হলো, এবং বিকালে কিন্তু মোহনবাগান প্র্যাকটিসও দেখা গেল মেহতাব সিং যোগ দিয়ে দিয়েছেন। তো মেহতাব জয়েন করে ফেলেছেন মোহনবাগান দলে, প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন। বাকি আরও একটা ডোমেস্টিক মুভ মোহনবাগান করতে পারে বলে শোনা যাচ্ছে, যেখানে কিন্তু একজন ভারতীয় অ্যাটাকার সেরকম কাউকে মোহনবাগান সাইন করাতে পারে। ইভেন এমবিএফটি থেকে এরকমও রিপোর্ট করা হয় যে মোহনবাগান এমন একজনকে সাইন করাতে পারে যে উইঙ্গারের পাশাপাশি নম্বর 10ও খেলতে পারে। ফলে মোহাম্মদ ইয়াসির একটা অপশন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, যার উপর মোহনবাগানের একটা ইন্টারেস্টের কথা আগেও শুনেছিলাম। বাকি আরেক জায়গা থেকে কিন্তু পার্থিব গগুয়ের নামও বলা হয়, যে আজকে গোলও করেছে। দেখা যাক, আমার আইডিয়া নেই, তবে রিউমার্স একটা এরকম আছে, তবে সেটা এই মরশুম করবে কিনা সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। এই মরশুম না হলেও পরের মরশুমের আগে মোহনবাগান সেরকম কাউকে সাইন করাতে পারে। অ্যাকচুয়ালি আফিক চলে যাওয়াতে মোহনবাগানের একটু উইংয়ের অপশন কম মনে হচ্ছে, তবে সেটার রবসন রবিনও এলে কিন্তু কিছুটা মিটতে পারে। যদিও বড়িয়া মজুমদার আজকে জানিয়েছে যে রবসনকে নিয়ে এখনো মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে একটু দ্বিধা আছে, যে দুই রকম বক্তব্য, কেউ হয়তো রবসনকে চাইছে, কেউ হয়তো বলছে যে রবসন নয় একটা মিডফিল্ডার এলে ভালো হয়। আমার তো মনে হয় এশিয়াল 2 এর জন্য মোহনবাগানের রবসনের মতো একটা প্লেয়ারও লাগবে, কারণ অবশ্যই লিস্টন বা মানভীরের মতো প্লেয়ার মোহনবাগান দলে তো আছেই, কিন্তু লিস্টন মানভীররা মাঝে মধ্যে ঝোলায় আমরা দেখেছি, ন্যাশনাল টিমের ম্যাচে আমরা দেখেছি তাদেরকে সেভাবে মাঝে মধ্যে খুঁজেই পাওয়া যায় না। সেখানে এসিএল 2 শুধুমাত্র মানভীর আর লিস্টনের ভরসায় যাওয়াটা একটু রিস্কি মোহনবাগানের জন্য হতে পারে। রবসন রবিনো যদি ফিট থাকে, কোয়ালিটি প্লেয়ার, যতটুকু তার খেলা দেখেছি উইং দিয়ে ভীষণই এফেক্টিভ হতে পারে। তো তার জন্য মোহনবাগানে যাওয়া উচিত। আমার তো যেটা আগেও বলেছি, আমার মনে হয় মোহনবাগানের 7টে বিদেশি সাইন করানো উচিত, রবসনকেও আনা উচিত, তার পাশাপাশি কিন্তু আরও একটা বিদেশি মিডফিল্ডার যে কিন্তু আপুইয়ার পাশে বল ধরে খেলতে পারে সেই টাইপের কাউকে আনা উচিত, যেখানে আইএসএল থেকে কার্ল মেকিউক বা তার সঙ্গে তোমার কনর সিল টাইপের যে কেউ এফেক্টিভ হতে পারে, সেরকম কাউকে সাইন করালেও মন্দ হয় না। বাট একজনকে তো অবশ্যই আনা উচিত এশিয়াল 2 এর কথা মাথায় রেখে। বাকি তোমাদের মতামত জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।